আসসালামু আলাইকুম। আবার শাকিব খান প্রসঙ্গ। মাতলামির কথা উড়িয়ে দিয়ে সেদিন সব ঘটনার ব্যাখ্যা দিয়ে যা বললেন শাকিব খান। মদ্যপ অবস্থায় নির্বাচন গণনা কক্ষে মাতলামি করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়ক শাকিব খান। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দিনভর শান্তিপূর্ণ ভোটের পর মধ্যরাতে এফডিসিতে বিশৃঙ্খলা দেখা দেয়। আর বিশৃঙ্খলার মূলে শাকিবকে দায়ী করা হয়। আসলে কী ঘটেছিল সেই রাতে? শনিবার সারাদিন এফডিসি জুড়ে নির্বাচন পরবর্তী আমেজের পাশাপাশি ছিল শাকিব খানের এই ঘটনা। চলচ্চিত্র সংশ্লিষ্টরা এই ঘটনায় রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন। জানা গেছে শুক্রবার দিবাগত রাতে শাকিব খান নিজের গাড়িতে এফডিসিতে আসেন। এরপর শাকিব খান ভোট গণনা কক্ষে ঢুকলে লাঞ্ছিত করার চেষ্টা করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে শাকিব খান মদ্যপ সেই বিষয়টি নিয়ে তর্ক রয়েছে। তিনি অবশ্য মদ্যপ ছিলেন না বলে দাবি করছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষুব্ধ কণ্ঠে শাকিব জানালেন, সেদিন আমার হাতে কেউ কি কিছু পেয়েছেন? আমাকে কেউ মদ খেতে দেখেছেন? এটা সম্পূর্ণ বানোয়ার তথ্য, আমার সম্মান নষ্ট করার ষড়যন্ত্র। গভীর রাতে ভোট গণনা কক্ষে আপনি কেন ঢুকেছেন? এ প্রশ্নে তিনি বলেন, শিল্পী সমিতির নির্বাচনে এবার ভোটারের সংখ্যা ৬২৪। সন্ধ্যা ৬টায় ভোট শেষ হয়। রাত তখন ১:৩০-২টা বেজে গেছে, অথচ ভোট গণনা শেষ হচ্ছে না। এরই মধ্যে অনেক শিল্পী বন্ধু আমাকে ফোন করে এফডিসিতে গিয়ে পরিস্থিতি দেখে আসার অনুরোধ করেন। ভাবলাম সবার অনুরোধ রক্ষা করা দরকার, তাই তখন পরিস্থিতি ঘুরে দেখতে ভোট গণনা কক্ষে যাই। সাকিব জানালেন, সে সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্নজন নানা মন্তব্য করে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে শাকিব খান বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু লোকেরা আমার প্রতি ক্ষোভ জন্ম দিয়েছে। তারা হয়তো এও মনে করতে পারে আজ শাকিব খান না থাকলে তারাই স্টার। আমি আগে থেকে বলেছি, শাকিব খানকে ঠেকানোর জন্য একটা গ্রুপ উঠে পড়ে লেগে গেছে। তাদের ধারণা আমাকে সরিয়ে দিতে পারলে কেউ হয়তো বড় স্টার হয়ে যেতে পারবে। শাকিব খান বলেন, আমি এখন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, এখনও দায়িত্ব বুঝিয়ে দেইনি। ভোট গণনা দেরি দেখে আমি খোঁজ নিতে এসেছিলাম। এটাকে তিনি অন্যায় হিসেবে দেখছে না, বরং দায়িত্ব থেকেই এসেছি। শাকিব খানকে লক্ষ্য করে কারা এসব করেছে তাকে কেউ চেনে কিনা এ নিয়েও প্রশ্ন উঠেছে। এ নিয়ে বহিরাগত ইস্যুটিও জোরালো হয়েছে। এদিকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, শাকিব খান প্রকাশ্যে ওমর সানি প্যানেলকে সমর্থন করেছিলেন, ফলে তার ভোট গণনা কক্ষে ঢুকে যাওয়া আইনগতভাবে ঠিক হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিনয়শিল্পী জানান, কিন্তু শাকিব খানের সঙ্গে যে আচরণ করা হয়েছে তাও মেনে নিতে পারছিলেন না। প্রসঙ্গত, ঘটনা রাতে নির্বাচন কমিশনারের চেয়ারম্যান মন্তাজুর রহমান আকবর জানিয়েছেন, ভোট গণনা কক্ষে প্রার্থীর প্রতিনিধি ছাড়া কারো প্রবেশের অধিকার নেই। সেখানে শাকিব খান একজন সাধারণ ভোটার। আমরা ব্যস্ত ছিলাম, সে পেছনের গেট থেকে প্রবেশ করে, তবে তাকে বেশিক্ষণ থাকতে দেওয়া হয়নি। আমরা দ্রুত তাকে বের করে দিয়েছি। বাইরে বেরিয়ে ধাওয়ার মুখে পড়েছেন জানার পর এই নির্মাতা বলেন, অন্যায় করলে ধাওয়া তো খাবেই। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।